বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, স্টিম রোলার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায়, ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেওয়া যায় না। তারা বারবার একই চেষ্টা করেছিল, এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল। প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। এই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন। প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোতে 144 ধারা জারি করে আমাদের কণ্ঠকে, কোরআনের বাণীকে বাংলার মাটি থেকে মুছে ফেলবার পায়তারা চালিয়েছিল। হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা। হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা। এজন্যই বিগত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে। বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার। আমরা লক্ষ্য করেছি 2013 সাল এবং 2021 সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল, শেখ হাসিনা এবং তার দোসরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে, হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, স্টিম রোলার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায়, ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেওয়া যায় না। তারা বারবার একই চেষ্টা করেছিল, এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল। প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। এই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন। প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোতে 144 ধারা জারি করে আমাদের কণ্ঠকে, কোরআনের বাণীকে বাংলার মাটি থেকে মুছে ফেলবার পায়তারা চালিয়েছিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর কোরআনের আওয়াজ তুমি বা তোমার দোসরেরা নিশ্চিহ্ন করতে পারো নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো এই, বিগত সরকারের দোসরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে। এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই, নাস্তিক্যবাদকেও বরদাস্ত করবে না। শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবার যে কোনো পায়তারা, যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো। এটা আমার আগামী দিনের, আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন, আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদার প্রশ্ন। এই প্রশ্নে কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। দ্বিতীয় নম্বর কথা, কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা, অশ্লীলতাকে আমদানি করবার পায়তারা চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন, সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে। 2 নম্বর, ম্যারিটারিয়াল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছে। জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার
বাংলাদেশে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যদি এভাবেই আমাদের ধর্মকে, আমাদের ইসলামী আকীদা বিশ্বাসকে, আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যেতে বাধ্য হব। শেষ কথা হলো এই, আপনারা জানেন আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে 2 দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। কয়েকদিন আগে গেল নূপুর শর্মা, এখন আবার আসছে মহারাজ, তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা। আমরা বলতে চাই, ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো, আমার নবীর উপর যদি এভাবেই তোমরা তোমাদের কুৎসারটনের ধারা অব্যাহত রাখো, ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে, নবীর ইজ্জতের গ্যারান্টি না পেলে ভারত খান খান হয়ে যাবে। বাংলাদেশের সরকারকে বলবো, ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানবে, আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন। এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না। বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য। আমরা বলি, আমার নবীর ইজ্জতের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই। ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন, সতর্ক করেন, যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না। কাদিয়ানী সহ যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে, নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে, সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে। আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে, নবীর সম্মানের উপর কটূক্তিকারী মুরতাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো? আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি। হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিকের অর্থ হলো কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতেও নীরব থাকে নাই, ভবিষ্যতেও নীরব থাকবে না। কথাগুলো বুঝলে ভালো হবে, না বুঝলে কিভাবে বুঝায় দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা, আপনাদের রাহবার, এই সিংগাইরের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম আপনাদেরকে যখন ডাক দিবেন, যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যদি মরতে হয় আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়াকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।